নমস্কার দর্শক বন্ধুরা, এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। যখন সংসারে করা যা দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যদি কোন ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 3. বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 4. দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 5. সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 6. সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 7. প্রত্যেক স্ত্রী লোক মাতা দুর্গার আরেক রূপ হয়, যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা, বলেছেন স্বয়ং মহারথী অর্জুন। 8. ধর্মের উপদেশ দেয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না, সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়, বলেছেন স্বয়ং বেদব্যাস। 9. যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না, বলেছেন স্বয়ং মহামন্ত্রী বিদুর। 10. চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়, বলেছেন স্বয়ং মহামহিম ভীষ্ম। 11. জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন, বলেছেন স্বয়ং শকুনি। 12. সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না, বলেছেন স্বয়ং শকুনি। 13. পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল মানিয়ে ফেলো, বলেছেন স্বয়ং শকুনি। 14. যারা শত্রুর শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয়, বলেছেন স্বয়ং শকুনি। 15. যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে, বলেছেন স্বয়ং শকুনি। 16. বিরোধিতা শক্তির প্রমাণ হয় না, শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 17. মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে, কিন্তু চোখে আবেগের অবকুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে। বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে, বলেছেন স্বয়ং বেদব্যাস। 18. যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাদন করে, মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 19. অধিকতর আত্মা
নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের বর্ণ করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 20 প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম, বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 21 নির্ণয় নেয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি, আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয়ে ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয়ে অধার্মিক পরামর্শ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়, কিন্তু এইরকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন। 22 বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে, বলেছেন শ্রীকৃষ্ণ। 23 ষড়রিপুর উপর নিয়ন্ত্রণ হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়, বলেছেন শ্রীকৃষ্ণ। 24 সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে, বলেছেন শ্রীকৃষ্ণ। 25 একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় এমনই যিনি নিজের শত্রুর সঙ্গে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন, বলেছেন শ্রীকৃষ্ণ। 26 একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পুরোপুরি এড়িয়ে যেতে সক্ষম, বলেছেন শ্রীকৃষ্ণ। 27 যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত, বলেছেন শ্রীকৃষ্ণ। 28 যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না, বলেছেন শ্রীকৃষ্ণ। 29 তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে, বলেছেন শ্রীকৃষ্ণ। 30 মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত, বলেছেন শ্রীকৃষ্ণ। 31 আমিই সৃষ্টি, আমিই পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যে শেষ, বলেছেন শ্রীকৃষ্ণ। 32 সমস্যা মানে জীবন থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা, বলেছেন শ্রীকৃষ্ণ। 33 কারো উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে, বলেছেন শ্রীকৃষ্ণ। 34 যখন কোন ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে
মানুষকে মানুষ বলে রাজ্য করে না, তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। বলেছেন শ্রীকৃষ্ণ। 35 মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। বলেছেন শ্রীকৃষ্ণ। 36 কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, দুটি জিনিস ছাড়া, সেই দুটি জিনিস হল জ্ঞান ও ভদ্রতা। বলেছেন শ্রীকৃষ্ণ। 37 একবার রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রেমের আসল কারণ কি, আর মানেই বা কি? শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বলেছিলেন, যেখানে কারণ থাকে, মানে থাকে, সেখানে আসল প্রেমী বা কোথায় থাকে? রাধা একবার শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদয়ের স্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো। রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। 38 তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। 39 সম্পর্ক থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। বলেছেন শ্রীকৃষ্ণ। 40 মানুষের শরীরের সব থেকে সুন্দর গুণ হলো চরিত্র, সেটা যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? বলেছেন শ্রীকৃষ্ণ। 41 ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। বলেছেন শ্রীকৃষ্ণ। 42 স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে পাওয়া যায়, আর মিত্রের পরিচয় পাওয়া যায় মানুষ সংকটে পড়িলে। বলেছেন শ্রীকৃষ্ণ। 43 বুক পকেটের টাকা না থাক, কিন্তু বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের মানুষ হওয়াটা জরুরি। মানুষ হয়ে মানবিকতা থাকাটা জরুরি। বলেছেন শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।